বাংলাদেশ জন্মের ৫৪ বছরে ১২ বার সাধারণ মানুষের কাছে দেশের নেতৃত্ব নির্বাচনের সুযোগ এসেছে। যদিও নির্বাচনের পরিবেশ, অংশগ্রহণ ও রাজনৈতিক প্রেক্ষাপট এই সুযোগ বাস্তবে কতটা এসেছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। ১৯৭১ থেকে ২০২৪ এ সময় দেশের যে ১২টি জাতীয় নির্বাচন হয়েছে তা কেমন ছিল? রাজনৈতিক দল ও ভোটারদের অংশগ্রহণ, নির্বাচিত প্রার্থীদের মধ্যে ভোটের ভাগ, ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্য সংখ্যা, সর্বোপরি দেশবাসী ও রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতা, সবকিছুর বিশ্লেষণ জানব এই প্রতিবেদনে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। ওই নির্বাচনে ৩০০টি আসনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১৪টি রাজনৈতিক দল। মোট ভোটার ছিল ৩,৫২,০০,০০০। এর মধ্যে ৫৪.৯১% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদের মেয়াদ ছিল ২ বছর ৬ মাস। স্বাধীনতার পর দেশের প্রথম নির্বাচনে ২৯৩টি আসনে জয়লাভ করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর ৭টি আসনের মধ্যে একটি করে পায় জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বাকি ৫টি পেয়েছিল স্বতন্ত্র প্রার্থীরা। ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। দেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে ৩০০টি আসনের ২৯টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩,৮৭,০০,০০০। এর মধ্যে ৫০.৯৪% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদের মেয়াদ ছিল ৩ বছর। ওই নির্বাচনে ২৬০টি আসনে জয়লাভ করে জিয়াউর রহমানের দল বিএনপি। আর ৯৩টি আসনের মধ্যে ৩৯টি পায় আওয়ামী লীগের মালেক, ১৬টি পায় স্বতন্ত্র প্রার্থীরা। ওই নির্বাচনে সরাসরি ভোটে একজন নারী সংসদ সদস্য জয়ী হন। দেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৮৬ সালে ৭ মে। ওই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল ৪,৭৮,০০,০০০। এর মধ্যে ৬১.০৭% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদের মেয়াদ ছিল প্রায় ১.৫ বছর। ওই সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে জয়লাভ করে হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি। আর দ্বিতীয় সর্বোচ্চ ৭৬টি আসন পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ৩২টি আসনে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি ওই নির্বাচনে অংশ নেয়নি। দেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৮৮ সালের ৩ মার্চ। ওই নির্বাচনে ৮টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল ৪,৯৮,০০,০০০। এর মধ্যে ৫৭.৯০% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদের মেয়াদ ছিল ২ বছর ৭ মাস। ওই নির্বাচনে ১৫১টি আসনে জয়লাভ করে হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আর দ্বিতীয় সর্বোচ্চ সম্মিলিত বিরোধী দল পায় ১৯টি আসন। এখানে স্বতন্ত্র প্রার্থীরা আসন পায় ২৫টি। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দলগুলো অংশগ্রহণ করেনি। দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনে ৭৫টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল ৬,২০,০০,০০০। এর মধ্যে ৫৫.৪৫% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদের মেয়াদ ছিল ৪ বছর ৮ মাস। ওই নির্বাচনে ১৪০টি আসনে জয়লাভ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। আর আওয়ামী লীগ ৮৮টি এবং জাতীয় পার্টি ৩৫টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে দেশের প্রায় সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে। দেশের ষষ্ঠ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে ৪৩টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল ৫,৬১,০০,০০০। এর মধ্যে ২০.৯৭% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। ওই নির্বাচনে ২৭৮টি আসনে জয়লাভ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। আর ফ্রিডম পার্টি থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতের মতো রাজনৈতিক দলগুলো ওই নির্বাচনে অংশগ্রহণ করেনি। দেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৯৬ সালের ১২ জুন। আন্দোলনের মুখে দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর ওই নির্বাচনে ৮১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল ৫,৬৭,০০,০০০। এর মধ্যে ৭৪.৮১% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদ ৫ বছর মেয়াদ সম্পন্ন করেছিল। ওই নির্বাচনে ১৪৬টি আসনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। আর ১১৬টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল বিএনপি। ওই নির্বাচনে জাতীয় পার্টি পায় ৩২টি আসন। সপ্তম নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
দেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয় 2001 সালের 1 অক্টোবর। তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনে 55টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল 7,49,00,000 লাখ। এর মধ্যে 75.59% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদও 5 বছর মেয়াদ সম্পন্ন করেছিল। ওই নির্বাচনে 199টি আসনে জয়লাভ করে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি, আর 62টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। ওই নির্বাচনে জামাত ইসলামী পায় 17টি আসন। দেশের নবম জাতীয় সংসদ নির্বাচন হয় 2008 সালের 29 ডিসেম্বর। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেষ ওই নির্বাচনে 37টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল 8,10,00,000। এর মধ্যে 87.13% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই নির্বাচনে 230টি আসনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, আর 30টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। 27টি আসন পেয়ে তৃতীয় স্থানে ছিল জাতীয় পার্টি। এই নির্বাচনে মূলত বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রতিদ্বন্দ্বিতা করেছে। দেশের 10ম জাতীয় সংসদ নির্বাচন হয় 2014 সালের 5 জানুয়ারি। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। আওয়ামী লীগ সরকারের অধীনে ওই নির্বাচনে 12টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার 9,19,00,000। এর মধ্যে 40.04% ভোটার ভোট প্রদান করেছিলেন, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টি আসনে সংসদ সদস্যরা জয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে 234টি আসনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, আর 34টি আসনে দ্বিতীয় অবস্থানে ছিল হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি। এই নির্বাচনে 16টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছিলেন। নির্বাচনে বিএনপি ও জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় 2018 সালে 30 ডিসেম্বর। ওই নির্বাচনে 39টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল 10,41,00,000। এর মধ্যে 80.20% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই নির্বাচনে 258টি আসনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, আর 22টি আসনে দ্বিতীয় অবস্থানে ছিল হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি। এই নির্বাচনে 6টি আসন পেয়েছিল বিএনপি। একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপি ও রাতে ভোট গ্রহণের অভিযোগ উঠেছিল। দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় 2024 সালে 7 জানুয়ারি। ওই নির্বাচনে 28টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটার ছিল 11,96,00,000। এর মধ্যে 81.80% ভোটার ভোট প্রদান করেছিলেন। ওই সংসদের মেয়াদ ছিল প্রায় 7 মাস। ওই নির্বাচনে 224টি আসনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, আর 11টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল জাতীয় পার্টি। এই নির্বাচনে 62টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছিলেন। এতে বিএনপি ও জামাত ইসলামী সহ শক্ত প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনে অংশগ্রহণ করেনি। 5 আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী দল আগামী সরকার গঠন করবে। এই নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।